নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিলচরে আবার চুরির ঘটনা শুরু হয়ে গেছে। দুদিন আগেও আমি শুনেছিলাম লিঙ্ক রুটে হয়েছিল, তার আগে শিলচর ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পোস্টের লাগাগলি হাতির পথ, সেখানে হয়েছিল 2-3টা বাড়িতে। এখন শিলচরের আশ্রম রোডে, এটা হচ্ছে সেই ঠাকুর লেন, সেই ঠাকুর লেনে আসলাম, 2টা বাড়িতে একসঙ্গে চুরি। এবং একজন আমাদের সাংবাদিক দাদা, ওনার বাড়িতে চুরি হয়েছে। ওনার প্রায় 5 লক্ষ টাকা সোনা গয়না নিয়ে গেছে। চোর শুধু এখন সাংবাদিকরাই ধরছে, জানি না কেন। দুশ্মনী কি ভাই। তো পুলিশ এসছে, এখানে পুলিশ সব কিছু দেখে গেছে। এবং চলুন আমরা সেই ভিতরে যাই, ভিতরে গিয়ে আমরা সব কিছু দেখি। সব কিছু দেখে আপনারাও একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ চুরের উপদ্রব কমে গিয়েছিল, আবার সেই চুরের উপদ্রবটা শুরু হয়ে গেছে দর্শক। তাই একটু সতর্ক থাকবেন। চলুন সম্পূর্ণ রিপোর্টটা দেখে নিন। এটা খুলছিল, এটা খুলিয়া তো খোলা পালাইয়া এটা খুলিয়া এটাও খুলছিল, বন্ধ আছিল। এগুলোর ভিতরে শোনা আসলো নি আপনার? আচ্ছা, এগুলোর ভিতরে শোনা আসলো, সব লইয়া গেছে গিয়া। আর এখানে ইমিটেশন সব পালাইয়া গেছে। ইমিটেশন চিনছে তারা, তারা যে চালু। আচ্ছা, কোন বাড়ি? আচ্ছা, এটা তো গেছে। আচ্ছা, এরকম সাফ করে দিয়েছি আমি। হ্যাঁ, ওই যে এগুলো সব পরিষ্কার করে। তো শোনা নাই কিছু আপনার? না, সব নিচে গেছে। ওরে বাবা রে, এটার ভিতরে সব নাই। তো এটা রাখছিলা কোন জায়গা? এগুলো সব সেটাই আছে। না না, এটা আসলো কোন জায়গা থেকে? ওইটার ভিতরে ওই স্টোর রুমে। ও, এটা 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 তালা মারা আসলো না? না না, নো, তাড়াতাড়ি কি করতে হয়, এই জিনিসপত্র সব। তো তারা স্টোর রুমে খালি এটার যে জিনিস আছে তারা জানলো কেমনে? সব তো সাফ করছে না। আচ্ছা, সাফ করতে করতে হাত লাগতে লাগতে যেটা যেখানে পাইছে। তো আপনারা কই আসলা? আমরা বাসাতে আসলাম না, আমরা তো গুয়াহাটি গেছিলাম। কোন দিন আইছো? আজকে সকালে। তো এটা মানে ঘটনাটা মানে এর আগে হইছে? এর মানে তো কালকে রাত্রে হয়তো হয়েছে। আপনারা কোন দিন গেছিলা গুয়াহাটি? আমরা তো 18 তারিখ গেছি সকালবেলা। 18 তারিখ সকালবেলা? তো হয়তো 19 তারিখও তো হইতে পারে। না, কালকে টের পাওয়া গেছে এখানে কিছু একটা ঘটে। কে মানে আপনার প্রতিবেশী? যে এই লাইটটা জ্বালানো। ও আচ্ছা, এটা আমরা ফোন করছো তাই। হ্যাঁ, যে লাইট জ্বালাইয়া গেছে তোমরা। আমরা বললাম যে না, আমরা তো নিবানো। তা আপনারা যে আসেন দাদা, পাশে আর কেউ নাই? না, পাশে তো ওইদিকে একজন বয়স্ক ভদ্রলোক থাকে। আচ্ছা, তাই তবে তো কোনো সব শোনা লইয়া গেছে গিয়া। চলুন আপনি এখানে চলুন। ওই যে ও, গ্রিল খুলছে? হ্যাঁ, ওই যে দরজার ওই সাইড ভাঙছে, ওই দিক ভাঙিয়া সেটারে খুলছে, খুলিয়া এটা রাস্তাটা খুলছে। ও, এটাকে যাইয়া ওগুলা খুলছে না? ওরকম ফিট করা হয়েছে। না, এগুলো তো দেবো, তো এটা সেফ নাই। আর কিছুই সেফ নাই। কিচ্ছুই সেফ নাই না? যে অবস্থা। কাজের মানুষত্ব আছে। কোন দাদার নামটা কই? আমার নাম উত্তম কুমার শ্রী। আচ্ছা, আমি পেশায় সাংবাদিক, সামাজিক প্রসঙ্গে কাজ করি। আচ্ছা, আমার ছেলের একটা পরীক্ষা ছিল গুয়াহাটিতে। আমি গত 18 তারিখ গুয়াহাটি গেছিলাম। 19 তারিখ সানডেতে পরীক্ষা ছিল। কালকে আমরা ব্যাক করছি, মানে রাত্রে ট্রেনে উঠছি। আজকে সকালবেলা ইয়ে ঘরে ঢুকছি। ঢোকার পরেই দেখলাম ঘর পুরো এলোমেলো, প্রত্যেকটা রুম সব কিছু এলোমেলো। এবং পার্টিকুলারলি যেসব জায়গাতে সোনার গয়নাগুলো রাখা আছিল, আমার নিজেরও কিছু আছিল, আমার মিসেসের আছিল, সবগুলো একদম পরিষ্কার করিয়া নিয়ে গেছে। অন্য কোনো জিনিস নিচ্ছে না। টাকা, ক্যাশ টাকা আছিল একটা জায়গায়, এটাও দেখছে না। আচ্ছা, অন্য কোনো ইম্পর্টেন্ট জিনিস নিচ্ছে না, শুধু সোনার অর্নামেন্টসগুলো। কত টাকার শোনা যেতে পারে আপনার? 5-6 লাখ টাকা সম্ভবত। 5 লাখ টাকা? মানে কোনো আইডিয়া নাই কতটা কি আছিল। আমার মিসেসের বিয়ার পর থেকে সবগুলো, আমার ছেলের সেই অন্নপ্রাশনের থেকে আমার নিজের বিয়ার সময়ের সব নাই। এরপরে আংটি, বিভিন্ন ধরনের গ্রহের আংটি যে আছিল, আমি ওগুলো ইউজ করি না, সবগুলো রাখা আছিল। আচ্ছা, বিভিন্ন জায়গাতে। তো আপনি পুলিশ এফআইআর দিচ্ছেন? এফআইআর করছি। পুলিশ আইছে, আইয়া ইনভেস্টিগেশন করিয়া গেছে, দেখিয়া গেছে। আপনার এটা পুরো ভাঙছে? এই সাফলটা যে, হ্যাঁ, এই সাফলটা থাকে হো সিপা পুনার। আচ্ছা, দেখারও কেউ বুঝারও কথা নাই। ও, এখানে আইলো, হ্যাঁ, এখান থেকে সামনে লই আইছে এই সাফল দিয়া। তারা মানে আগে থেকে জানে সাফল এখানে? নিশ্চয়ই জানে, অথবা হে সার্চ করছে। আচ্ছা, তো তারপর এই দরজাটা তালা মারা থাকে। হুম, এটার মধ্যে গেঞ্জি ফালাইছি, এখানে গেঞ্জি মেলা, ও, গেঞ্জি দিয়া মুড়াইয়া ওই সাফল দিয়া এটারে ভাঙছে। এটারে পুরো ভাঙ্গি দিয়েছে। এটা বাংলো।
গাঙ্গিয়া আর সব দেখছে। সব। আর আমি কি মানে আমি তো করি না, এটা লকেন কি করছি না, ও আমার সবসময় খোলা থাকে। আচ্ছা, তো এখানে যে আপনার যে ওই যে আচ্ছা এটা তো পুরানা ওই যে সোনার যে হ্যাঁ, এগুলা নিছে না? এগুলো তো শোনা নাই, খালি বক্স। হে তো প্রথম খুলিয়া মনে খুশি হয়ে গেছিল। তো সব দেখিয়া খুশি হয়ে গেছে। আচ্ছা আরো রেডিমেড খোলা পাইছে। আচ্ছা, মানে এখানে নাই ভ্যালুয়েবল কিছু রাখছি না এখানে। এখানে তো আমরা থাকি না, খালি আপনি বাক্স রাখি দিছ। বাক্স করে বিয়ার ছেলের বিয়া হয়েছে তো গতবার, হ্যাঁ আর এগুলা সব লকারে নিয়া দিছি, বাকি ইয়েগুলা আচ্ছা এগুলা ফরি দিছে যে থাকুক এখানে। হে তো প্রথম খুলিয়াই দেখি এটা খুব খুশি হইব। খুশি। তারপরে চেয়ারটা ওইখানে আছিল, চেয়ারটা হ্যাঁ, আনছে হ্যাঁ। আনিয়া ওই উপর উঠছে, এগুলা দেখছে বাড়ি দিয়া খালি রাখি দিছে, কিছু ও এটা খালি আসলো সব? সব খালি তো ওইগুলা। আচ্ছা, তারপরে এটাও খুলিয়া দেখছি, এটা নাই। এটা সব কিন্তু আপনার এটা তালা মারা আসলো না? না না, আমি খোলা রাখি। ও বাচ্চি তো নানি তো বাঙ্গিয়া শেষ করে দিল না। ও এগুলা সব খোলা থাকে, এগুলা তো ভ্যালুয়েবল গুডস কিছুই নাই, মানে ও এগুলো তালা মারই না? সব খোলা থাকে আমার। আপনি বড় মনের মানুষ। যেহেতু এগুলা কি করবা, আমার চুরি যাইব, এগুলা রিপেয়ার করতে কত টাকা লাগবে। এখন যদি তালা মারা থাকতো বাগিয়ে দিলেন। বাংলো না। ঠিক ঠিক। রিপেয়ার করতে গিয়ে নাইলেও তো 10,000 টাকা লাগলো না, এটাই গেল। তারপরে এটা এই গেঞ্জিটা ওই যে মোবাইল থইয়া গেছে গিয়া, মোবাইলটা নষ্ট মোবাইল? নষ্ট না, মানে ডাবল মোবাইল তো হয়ে গেছে। এটা রাখি দিছি, লাগে না, আমরা তো মোবাইল আছি, মানে ছেলে আবার মোবাইল দুইজনে আমার তার মার কিনে লিছে, তা আমরা এগুলো অত তাড়াতাড়ি কিনা করতাম, রাখি দিছি এখানে। আচ্ছা, এইটা ভাবছে সোনার, এটারে উঠাইছে এটার থেকে, দেখে কার্ডবোর্ড, এটারে আবার ফালাইয়া গেছে। আজকে কিন্তু সুরে কিন্তু ভিডিওটা দেখবো, কিন্তু দেখিয়া হে আসবো। কোনোদিনও কিছু পাইতো নাই। আচ্ছা, কেন পাইতো নাই, আমরা তো ঘরে খালি কাপড় চোপড় থাকে, আর কিছু থাকে না। আচ্ছা, বাকি তো সব বাইরে ব্যাংকে থাকে, লোকালে। ঘরে টাকা পয়সা খাওয়ার বুঝ হয়তো 200-400 টাকা থাকে, আর শোনা গই না তো সে সারা জীবন চেষ্টা করলেও পাইতো না। আজকালকার তো তারা ওইটাই চায়, ওইটাই চাই, মেইন তো ওইটাই। এগুলা এগুলা কি কয়, মেয়েরা সাজার, বউ সাজার লাগে, ছেলের বউ অর্নামেন্ট সময় কিটা হয় তারে, ওই তো অর্নামেন্ট, তো এইগুলো তো অর্নামেন্ট শুনান না, শুনান না, তো এটাই করতেছি। এটা মানে এমনি সাজার আর কি। ওই তো এখানে ফালাইয়া গেছে। আর ই বক্সটা কই আসলো আপনার? ওই তো ও এইখান থেকে সব বার করছে, তারা মনে হয় রাগ করে লাইছে পরে। সবচেয়ে ভালো হাগিয়া মুতিয়া যে গেছে না। ঠিক 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 ঠিক, তো না পাইলে হাগিয়া মুতিয়া জায়গা ও আমি দুইবার এরকম কাবার করছিলাম। তো এইটাই রক্ষা করছে, যে পায়খানা করছে না। কোন আপনার নামটা কই দিন। তারপর ওই ঘরে আইন, আমার নাম তো এমনি বিশ্বজিৎ চৌধুরী, ওয়েল নোন হিসাবে বাচ্চু চৌধুরী হিসাবে। আচ্ছা, তো আপনি রিটায়ার্ড? আমি রিটায়ার্ড, আচ্ছা, গভর্নমেন্ট এমপ্লয়ি। আচ্ছা, তো আর কোন জায়গাতে ঢুকছে? তো ওই ঘরে গেছে, ই করে। আচ্ছা, এই ঘরে এটাও কি আপনার, এটা তালা মারা আসলো না? তালা মারা, ওই তো এটা ভাঙছে, ওই যে তালা উড়াইয়া ফেলাইছে এখানে, আর ওই যে ড্রপ। ও এটা ভাঙ্গি দিয়েছে না? ও এটা মানে একটু ইয়ে করতেই ভাঙ্গি গেছে, মোড়া দিতেই ভাঙ্গি দিছে, সাকল দিয়ে মোড়া দিছে। তো আর তো এই ঘরে ঢুকছে, তো এই ঘরে ঢুকিয়া তো আর কিছুই তার ফাইবার নাই, দেখছে এইটা খোলা আছে, এটা খোলাই থাকে, আমরা এই আছি, কিচ্ছু এটা তো ইনট্যাক্ট, লাড়াছাড়া করছে না, নাই মানে কিছু নাই, খালি কাপড় দেখছে। তো যেমন কাশ্মীরি শাল আছে, এটাও নিচে না, ভ্যালুয়েবল মধ্যে এইটাই। এইখানে ল্যাপটপ আছে, এই যে ল্যাপটপ আছে, নষ্ট না, এগুলা চালু আছে। এটা আমার ছোট ভাইর আর কি, আমার তো এখন রিটায়ারমেন্ট, ল্যাপটপ লাগে না, রাখি দিছি। এই বক্স পালং খুলছে না আপনার? খুলছে, এই বক্স পালঙের এই যে এটা যখন উঠাই না, এটা তো পুরা একদম এরকম আছে, এটা এমনি উঠাইছে, উঠাই দেখছে নিচ খালি, বাস এটা ধরছেই না। তারপরে ওই চিপার এটা খুলছে, এটা তো খুঁজছে, খুঁজিয়া দেখছে কিচ্ছু নাই। রান্নাঘর এরকম, এই যে ঢুকছে, খানি কিচ্ছু পাইছে না, খানি কিটা এটা তো আমরা ইউজই করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ঘরটা কিটা উপরের ঘরগুলা আমরা কোনো ভাড়াটিয়াও নাই,
ফ্লাডের লাগিয়ে ইউজ করার লাগে আমরা একটা ইউনিট উপরে বানাইয়া রাখছি। আচ্ছা ফ্লাড আইলে ওই জিনিসপত্র হেভি যেগুলো আছে সব উপরে উঠাইয়া রাখছি, নষ্ট হয়ে যাব না ওইটাই। আর তো কেউ থাকেও না, সারাদিন আমরা এমনিই থাকে বন্ধ, ওইটাই। আচ্ছা পুলিশ আইছিল আপনার এখানে? পুলিশ আইছে, ইয়ে করে গেছে না? টান বাসা তো গেছে, একলগে দুইটা সার্ভে করছে, তারা ইনকোয়ারি করছে, আচ্ছা দেখছে। আচ্ছা ধন্যবাদ। চলো তো দেখে নিলেন সমস্ত কিছু, এবং আপনারা সবাই সতর্ক থাকবেন। এবং রিকোয়েস্ট, আমার অফিসেও চুরি হয়েছিল, অনেকটা ক্যামেরা চলে গেছে, যদি কেউ যদি সেটা রিটার্ন করতে চায় তো ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং এখানে যিনি দাদা আছে ওনারও যে জিনিসপত্র, ওনার যে স্ত্রী, সেই স্ত্রীর বিবাহের গয়না নিজের ছেলের জন্য উনি রেখেছিলেন, প্রায় 5 লক্ষ টাকার গয়না হবে, সেটাও শেষ, সেটাও রিটার্ন করে দিলে ভালো দর্শকবৃন্দ। এবং এরকম চুরির উপদ্রব না করে ভালো একটা কাজ খুঁজে রোজগার করো ভাই, তোমাদের লাভ হবে ভবিষ্যতে। চলো, আর তোমাদের কাজের প্রয়োজন হলে আমার কাছে চলে আসবে, কাজ দিয়ে দেবো। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনারা সবাই সতর্ক থাকবেন, সেফ থাকবেন, যাতে সবাই সতর্ক থাকুক, সেই জন্য এটা পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।